إنه يعلم الجهر من القول। আমরা আবার আপনাদেরকে সেই নবুয়তের মোহর সম্পর্কে কিছু কথা বলি। আমরা নবুয়তের মোহর সম্পর্কে শুনলাম যে এই নবুয়তের মোহর কোথায় ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের ওপর। আর কাঁধের আমরা বিশ্লেষণ করলাম যে আরবি অনুযায়ী কাতিফ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে, কাঁধের নিচে যে চওড়া হাড়, সেই হাড়ের ওপর। এখন সেই হাড়টি ডান কাঁধের নাকি বাম কাঁধের, এ সম্পর্কে সহিহ মুসলিমে বর্ণিত আব্দুল্লাহ ইবনে সারজিস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াকানা বাইনা কাতিফাইহি খাতামুন নবুওয়াহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মাঝে নবুয়তের মোহর এবং ছাপ ছিল। মিসলু বাইদাতিল হামামা, পায়রা কিংবা কবুতরের ডিমের মতো। ইউশবিহু জাসাদা, যার রং ছিল রাসূল সাল্লামের শরীরের রঙের সাথে সাদৃশ্যপূর্ণ, যেটা এর আগে বললাম। এরপরে জায়গা নির্দিষ্ট করা হচ্ছে যে কোন জায়গায় ছিল, ডান দিকে না বাম দিকে। বলছেন ওয়াকানা ইনদা নাগিদি কাতিফিহিল ইউসরা, এই মোহর, এই ছাপ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম কাঁধের, অর্থাৎ বাম দিকের যে চওড়া হাড়, সেই চওড়া হাড়ের উপর ভাগে, উপরি ভাগে, নাগিদ অর্থাৎ উপরের অংশে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমাদের সামনে স্পষ্ট যে এই মোহর কোথায় ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের পিছনে যে চওড়া হাড়, সেই হাড়ের উপরের অংশে, বাম কাঁধে উপরের অংশে সেই মোহর ছিল। জুমআন, এর অবস্থা ছিল কোন ব্যক্তির মুষ্টিবদ্ধ হাতের মতো। যদি আমরা মুষ্টিবদ্ধ হাতকে যদি মুষ্টিবদ্ধ করি ঘুষির মতো, তাহলে দেখতে এরূপ মনে হতো। এর আগে আমরা একটি উদাহরণ, একটি উপমা কি শুনলাম যে পায়রার ডিমের মতো, আর এখানে উদাহরণ আসলো যে মুষ্টি বাঁধা হাতের মতো, মুষ্টিবদ্ধ হাতের মতো। কেন এরকম বলা হলো এর পরে আসছে। আলাইহি খিলানুন কাআমসালিস সাআলিল, খিলান বলা হয় তিলকে, শরীরের উপরে যে অল্প মাংস উঠে থাকে, কোনো সময় একটু লালের মতো, কোনো সময় একটু কালো হয়ে, সেই তিলকে বলা হয় খিলান। তো এর ওপর একটু একটু যেন তিল ছিল বিভিন্ন জায়গায়। কাআমসালিস সাআলিল, তার উদাহরণ দিয়েছে আঁচিলের মতো দেখতে। আঁচিলও এক প্রকার মাংসের অংশ, উপমাংস, যা শরীরের উপরে বিভিন্ন জায়গায় একটু উপরে উঠে যায়, বেরিয়ে আসে, উপরে উপরে উঠে যায়। সাধারণ শরীরের যে চামড়া তার চেয়ে একটু উঁচু হয়ে যায়। তো সেটাকে বোঝানোর জন্য বলা হয়েছে। আমরা আপনাদের সামনে সহজ ভাষায় বলি যে সেটি ছিল দেখতে ঘুষির মতো। মনে হতো যে সেখানে যে সব তিলের মতো যে ফোঁটা ফোঁটা দেখতে পাওয়া যেত, তা একসাথে দেখে মনে হতো যেন মুষ্টিবদ্ধ হাত। এ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়ত কিংবা নবুয়তের মোহর ও ছাপ। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিমে বর্ণিত সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যাহাবাত বি খালাতি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার খালা, আরবিতে খালাই বলে, খালা আরবি শব্দ আসলে। আমার খালা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। তারপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ইবনা উখতি ওয়াজা, আমার এই বোনের ছেলে, আমার এই ভাগ্নের কিছু কোথাও কোনো ব্যথা হচ্ছে, শরীরে কোথাও ব্যথা হচ্ছে। ফামাসাহা রাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথার উপর হাত বুলালেন। ওয়া দাআ লি বিল বারাকাহ, এবং আমার জন্য বরকতের দোয়া করলেন। সুম্মা তাওয়াদ্দা, অতঃপর রাসূল সাল্লাম ওযু করলেন। ফাশারিবতু মিন ওয়াদুইহি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ওযু করার পর অবশিষ্ট পানি হতে পান করলাম, কারণ সেটা বরকতময় পানি রাসূল সাল্লাম ব্যবহার করেছেন। সুম্মা কুমতু খালফা যাহরিহি, তারপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের পিছন দিকে দাঁড়ালাম। এখানে আগ্রহ দেখুন, যে সাহাবায়ে কেরাম হয়তো শুনেছিলেন, তাই দেখতে চাচ্ছিলেন যে সেই নবুয়তের মোহর কেমন দেখতে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখে দেখতে পাইনি, কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি সম্পর্কে আমাদেরকে সাহাবায়ে কেরাম এমন ভাবে বর্ণনা করেছেন যে আমরা তা যেন দেখতে পাচ্ছি। তো আমি পিছন দিকে দাঁড়ালাম। ফানাওয়ারতু ইলা খাতামিহি বাইনা কাতিফাইহি মিসলা জিররিল হাজালাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের পিছনে দাঁড়িয়ে দেখলাম যে তার নবুয়তের মোহর দেখে মনে হচ্ছিল দুই কাঁধের মাঝে মিসলা জিররিল হাজালাহ। হাজালা এক প্রকার ঘরকে বলা হয়, যেমন তাঁবু দিয়ে বা বাসর ঘর তৈরি করা হয়, এই ধরনের এক প্রকার কিছু কাপড় বা কোনো ওই ধরনের কিছু দিয়ে এক প্রকার ঘর তৈরি করা হতো। আর তাতে কিছু আটকে রাখার জন্য, কাপড় যাতে, পর্দা যাতে খুলে না যায়, আটকে রাখার জন্য কিছু বোতামের মতো ব্যবহার করা হতো। একেই বলা হয়েছে জিররুল হাজালা, অধিকাংশ আলেম ওলামার কথা অনুযায়ী, এবং এটি ইনশাআল্লাহ সঠিক বিশ্লেষণ এই শব্দের। মিসলা জিররিল হাজালা,
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মোহরের যে নবুয়তের মোহর তা দেখে মনে হলো ওই বোতামের মতো। তো বিভিন্ন সাহাবী যেটা দেখে যেভাবে বুঝতে পেরেছেন সেভাবে বুঝিয়েছেন। আমরা যে ধারণা পেলাম নবুয়তের মোহর সম্পর্কে সেটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতা প্রমাণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাহ্যিক তার দেহের মধ্যে দৈহিক প্রমাণ দেওয়া হয়েছিল। আর সেটি হলো তার কাঁধের বাম দিকে একটু উপরের অংশে একটি জায়গা, যেটি দেখতে মনে হতো পায়রার ডিমের মতো কিংবা মুষ্টিবদ্ধ হাতের মতো, যেখানে ছিল কিছু ছোট ছোট তিল। মুসলিমুন